নমস্কার বন্ধুরা, আমি মুনমুন। একটা ছোট বড় সকলের প্রিয়, সবার আমরা ভীষণ পছন্দ করি, বিশেষ করে আমাদের বাড়ির বাচ্চারা বিশেষভাবে পছন্দ করে পাস্তার রেসিপি নিয়ে এসেছি। ঘরোয়াভাবে আমি পাস্তা কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো পাস্তা বানাতে গেলে কী করতে হবে, আমাকে আগে পাস্তাটাকে বয়েল করে নিতে হবে। তার জন্য দেখো আমি কড়াইয়ে জল গরম বসিয়ে দিয়েছি। এতে আমি প্রয়োজন মতো লবণ দেবো, লবণ দিয়ে হাফ চামচের মতো সাদা তেল অ্যাড করবো এতে, দিয়ে পাস্তাটা আমি এতে এখন বয়েল করে নেব। তেলটা দেওয়ার কারণ হলো পাস্তাটা ঝরঝরে থাকবে, সিদ্ধ হওয়ার পর একটার গায়ে একটা লেগে যাবে না। এবার ভালো করে ফুটতে থাকলে এটা আমি পাস্তাটা খুব ভালো করে দেখো বন্ধুরা, পাস্তাটা একদম সিদ্ধ হয়ে গেছে। তো ওটা আমি এখন জল থেকে ছেঁকে তুলে নেব। আমি পাস্তাটা বানানোর জন্য কিছু উপকরণ নিয়েছি। এখানে নিয়েছি দুটো ডিম, এখানে কিছুটা ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, কিউব করে কাটা পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি আর কিছুটা লঙ্কা কুচি। তো প্রথমে আমি কড়াইয়ে অবশ্যই আমরা সাদা তেল দেব, সর্ষের তেল এখানে দেব না। কড়াইয়ে অল্প করে রিফাইন অয়েল দিয়ে ডিমটাকে ছুরি করে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমটা তুলে নেব। তেল দিয়ে প্রয়োজন মতো তেলটা তোমরা তোমাদের আন্দাজে দেবে। প্রথমে দেব হচ্ছে রসুন কুচি, আদা কুচি। আদাটা অপশনাল, আদাটা সবাই খায় না, তো আমি দিই, আমার ভীষণ ভালো লাগে, একটা অন্যরকম ফ্লেভার আছে। তো ভালো করে ভেজে নেব। আদা রসুন কুচিটা লাল হয়ে এসছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। পিস করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। নাড়তে থাকবো। এবার দেবো ক্যাপসিকাম। তো মোটামুটি একটা ভাজা হবে, কিছুক্ষণ নেড়ে এটাকে আমি ভাজতে থাকবো। দেখো বন্ধুরা, ক্যাপসিকাম পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। পুরো ডিপ ফ্রাই করবো না, মোটামুটি 80% পর্যন্ত আমরা ফ্রাই করে নেবো, বেশি ভাজলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এরপর আমি কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেবো। দেবো কুচানো কাঁচা লঙ্কা, ঝালটা অপশনাল, তোমরা যেরকম ঝাল খাবে সেরকম দেবে। তো টমেটোটা নরম হওয়া পর্যন্ত
এবার অপেক্ষা করবো, ততক্ষণ এটা নাড়তে থাকবো। যেহেতু আগে আমরা পাস্তা বয়েল করার সময় লবণ দিয়েছি, ওইটুকুর আন্দাজে লবণটা দিয়ে দেবো। লবণটা দিয়ে একটু নাড়তে থাকবো। বন্ধুরা, টমেটোটা মোটামুটি নরম হয়ে গেছে। এখন আমি এখানে 1 চা চামচের মতো সয়া সস দেব। টমেটো সস দেবো। টমেটো সসটা একটু বেশি লাগবে পাস্তাতে। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। তো করে পাস্তাটা দিয়ে দেবো। ভেজে রাখা ডিম সব দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার অ্যাড করব পাস্তা মশলা। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অনেকে এতে কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যবহার করে কালারের জন্য। আমি একদম নর্মালভাবে বানালাম। তো বন্ধুরা, আমার পাস্তা একদম রেডি। কেমন হয়েছে জানিও, রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এটাই ছিল আজকে আমাদের ডিনার রেসিপি। সবাই ভালো থেকো, টাটা বাই।